বন্ধুরা, আমার পিছনে দেখছেন জঙ্গল। আর এই জঙ্গলের ভিতরেই হচ্ছে একটা কবরস্থান। কবরস্থানের কবর খুদে নাকি শিয়ালে লাশ বের করে। খুব ভয়ানক জায়গা। সেই ভয়ানক জায়গায় কিন্তু আমরা এখন যাবো। এই যে উপরেই কবরস্থান। আসেন, অনেক জঙ্গল, নিচে সাপও থাকতে পারে। আমরা আস্তে আস্তে কবরস্থানে যাচ্ছি। জঙ্গলপূর্ণ এলাকা, এতটাই মশা। দিনের বেলায় যদি এত ভয়ানক অবস্থা হয়, তাহলে রাতের বেলায় যে আর কতটা ভয়ানক হতে পারে সেটা কিন্তু আপনারা এই জঙ্গল দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দিনের ভাগেই প্রচুর পরিমাণে মশা। আমি কবরস্থানের উপরে চলে এসেছি। এই যে কবরস্থান, আর এই কবরস্থানটাকে রংপুরের ট্যাগ, রংপুরের ট্যাগ কবরস্থান নামে সবাই চেনে। আমার হাতের নিচে যে কবরটা, শিয়ালে কিন্তু খুঁড়ে ফেলেছে, দেখছেন? শিয়ালে খুঁড়ে ফেলেছে। যদি কাছ থেকে দেখান, ওদিক থেকে দেখান, আস্তে আস্তে যান, কতটুকু খুঁড়ে ফেলেছে কবর। কবর কবর খুঁড়ে ফেলেছে শিয়ালে। এই কবরটাকে শিয়াল মনে হয় 2-1 দিন বা 3 দিন আগে হয়তো খুঁড়ছে। অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা। দিনের বেলায় কিন্তু এই কবরস্থানে কেউ খবর নেয় না। আত্মীয় স্বজন মাটি দেওয়ার পরেই কিন্তু আর কেউ খবর নেয় না। এতটাই নিষ্ঠুর এই দুনিয়ার মানুষ। মারা যাওয়ার পরে কবরস্থানে এসে খবরই নেয় না যে মাটি দিয়ে দিয়ে আসলাম, কবরস্থানটা ঠিক আছে নাকি, সেটাও কিন্তু খবর নেয় না। এই যে শিয়ালে মাটি খুঁড়ে গর্ত করেছে, অবশ্যই ওনার আত্মীয় স্বজন দুনিয়ায় জীবিত আছে, তাদের উচিত তো এখানে এসে একটু মেরামত করে দেওয়া, খবর নেওয়া, কিন্তু কেউ সেই খবর নিচ্ছে না। এজন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। জঙ্গল এলাকায় যে কবরস্থানগুলো আছে, জঙ্গল কেটে পরিষ্কার করে দিন, যে শিয়াল, যে বনজ প্রাণীগুলো আছে, সেগুলো জানি কবরস্থানের ক্ষতি না করতে পারে। আপনাদের কিন্তু দেখাইলাম কবর খুঁড়ে কিন্তু শিয়াল গর্ত করেছে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আবার বলছি, ভিডিওকে বেশি বেশি শেয়ার করে দিন, সবাই যেন দেখতে পারে